হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত। বড় ট্রাক ছিল, বড় ট্র্যাক, বড় লরি, ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না। ফলে বাঁদিক দেখতে পাচ্ছেন, কিন্তু উচিত তো বাঁদিক ডান দিক বাদিক দেখে চালানো, ডান দিক তো নিজে দেখে নেবে, বাঁদিকটা তো দেখে দেখবে। আমার জায়গায় যদি একটা বাইক থাকতো 4 চাকার জায়গায়, এতক্ষণ স্পটেড, কারণ ওর হুঁশ নাই। যখন উঠছে, হরেন দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে, ওর কোনো ট্রাফিক পুলিশের কি ভূমিকা ছিল? তো আমি পুলিশকে এখানে দোষ কিভাবে দেবো? সিগন্যালে যেটা হচ্ছে ঠিক আছে। তবে একটা কথা আমি বলবো, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মারা যায় মানুষ, বাইক থেকে শুরু করে সবাই। এত জায়গায় আন্ডারপাস হয়েছে, এখানে আন্ডারপাসের দরকার। দাদা ড্রাইভার কি মদ্যপ ছিল? আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি, ডোমজুর থানার আইসি স্যারের সাথে কথা হলো মাত্র। আমি বললাম অন্তত ওকে আগে চেক করুন, ও আপনার মদ্যপান করে আছে নাকি। যদি মদ্যপান করে চালাই, যে ভাড়া দিয়ে যায় সেটা দেবে। আর কি বলবো, আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো? গরিব মানুষও কিভাবে দেবে? এমন ক্ষতিপূরণ চাওয়ার এই পক্ষপাতীরা চাইবো না। ঠিক আছে দাদা, একটা গরিব মানুষও বলছি, ওকে তো বুঝে শুনে গাড়ি চালানো দরকার। দীর্ঘদিনের দাবি, এখানে যে ফ্লাইওভার, এখানে আপনি বলছিলেন যে এখানে নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা ঘটছে, মানুষের প্রাণহানি হচ্ছে, বিষয়টা কিভাবে দেখছে? এখানে অবশ্যই ফ্লাইওভার হওয়া দরকার, কারণ যে জ্যামটা এখানটা লাগে, মানে আমার তো আগে ছোটের উপর দিয়ে হয়েছে, আমার জায়গায় 4 চাকার জায়গায় বাইক থাকলে এখন স্পট ডেট হতো। আর এই আশপাশটায় এই ধরনের অনেক দুর্ঘটনা ঘটেছে, ফ্লাইওভার খুবই দরকার। কারণ এখান থেকে হাওড়া জেলার ডুমজুর, মুন্সিরহাট, ইভেন আমাদের হুগলি জেলার যাওয়ার একটা পথ হচ্ছে এদিকটা। বাইক নিয়ে প্রচুর মানুষ কলকাতা থেকে যাতায়াত করে, তাদেরও অনেক সমস্যা। তাহলে আপনি এখন যাবেন কিভাবে? আমার অন্য গাড়ি আসছে, গাড়িতে করে যাবো। ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা